আলাইকুম। আপনারা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু শুনতে যদি প্রবলেম হয় আমাকে জানাবেন। আপনারা হয়তো ভাবছেন এই মুহূর্তে আমি কোথায় আছি, যেহেতু বেশ নড়ছে। আসলে মূলত আমরা একটা ট্রাকের মধ্যে আছি। বর্তমানে আমরা যাচ্ছি একটা বন্যা দুর্গত এলাকায়। আমরা তো আসলে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন জায়গা নিয়ে কথাবার্তা বলেছি, বা আমি আমার পেজে বিভিন্ন সময় ভিডিও তৈরি করেছি। আমরা ফেনীতে অনেকে গিয়েছি, নোয়াখালীতে আমাদের টিম আছে, বিশ্ববিদ্যালয় থেকে টিম গিয়েছে, নোয়াখালী বিভিন্ন জায়গায় টিম গিয়েছে, ফেনীতে গিয়েছে, কুমিল্লাতে গিয়েছে। কিন্তু আমি তো আসলে চাঁদপুরের মেয়ে, আমাদের চাঁদপুরও বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। আচ্ছা, আমি তো ট্রাকের উপরে আছি, এই জন্য ট্রাকটা কাঁপছে। আপনারা যদি শুনতে না পান আমাকে একটু বলবেন। মূলত আমরা তো আমি ভাবলাম যে আমি তো চাঁদপুরের মেয়ে, আমাদের চাঁদপুরও বন্যা দুর্গত এলাকার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং বিভিন্ন জায়গায় মানুষজন খুবই দুর্বিষহ অবস্থায় আছেন। তো আমার মনে হলো আমার নিজের যে চাঁদপুরের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত মানুষের কী অবস্থা, পাশাপাশি কিছু উপহার নিয়ে যাওয়া উচিত। তো সেই সূত্র ধরে আমি আজকে চলে যাচ্ছি শাহরাস্তির দিকে। সম্ভবত আমার ট্রাকে আছি, তো আমি খুব কাঁপছি এখানে। তো আশা করি এই জিনিসটা আপনারা একটু কনসিডার করবেন। তো যেহেতু আমি ক্যাপশনে লিখে দিয়েছি শাহরাস্তির মণিপুর নামক একটা এলাকায় আমরা যাচ্ছি। তো আমরা এখন ওইদিকে যারা আছেন তারা আমাকে একটু জানাবেন ওইখানে কোন দিকে আসলে আমাদের উপহারগুলো নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। মূলত আমরা সব ধরনের জিনিসই নিয়েছি। বন্যা দুর্গত এলাকায় ভালো করে জানেন যে ওইখানে আসলে রান্না বান্না করার মতো অবস্থা থাকে না। তো এই জন্য আমরা বেশ শুকনো খাবার নিয়ে যাচ্ছি। বিশেষ করে আমি যাচ্ছি আজকে আপন নামে একটি সামাজিক সংগঠন আছে চাঁদপুরেরই, ওনাদের সঙ্গেই যাচ্ছি। ওনারা বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন বিভিন্ন বিপদে আপদে। অনেক সামাজিক সংগঠন থাকে না, তো আমার মনে হলো যে আমার ওনাদের সঙ্গে আসলে কি যুক্ত হওয়া প্রয়োজন। ব্যক্তিগতভাবে আসলে আমি এত ফান্ড কালেক্ট করিনি আপনাদের কাছ থেকে, বা ফিউচারেও করবো কিনা জানি না। এই জন্য বিভিন্ন সংগঠন যারা এই সামাজিক কাজগুলোর সঙ্গে যুক্ত আছেন, যারা ফান্ড কালেক্ট করছেন, প্রত্যেকে মিলে আমরা একসাথে যদি কাজ করি, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় যাই, তাহলে আমরা সবাই মিলে আসলে এই জিনিসগুলো সলভ করতে পারবো, বা কিছুটা হলেও তাদের কষ্ট আমরা দূর করতে পারবো। শাহরাস্তি, জি নিশু, সম্ভবত শাহরাস্তি আপনার এলাকা। অনেকে অনেক কমেন্ট করছেন। আসলে আমি গাড়ির উপর আছি, তো ট্রাকের উপরে থাকার কারণে আমি অনেক কমেন্ট করতে পারছি না। তো এখানে আমরা যারা শাহরাস্তির আছেন আমাদেরকে একটু জানাবেন কোন জায়গায় সাহায্য নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক মানুষ আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রায় 600 মানুষ যুক্ত আছেন এই মুহূর্তে। তো এর মধ্যে আপনারা যদি শাহরাস্তির কেউ থাকেন, কোন জায়গায় মানুষের বেশি সাহায্যের প্রয়োজন একটু আমাদেরকে জানাবেন। আমরা এখানে শুকনো খাবার নিয়েছি, বিভিন্ন ধরনের বিস্কিট, মুড়ি, পানির অনেকগুলো পানি নিয়েছি। আমরা বেশ ভালো পরিমাণেই পানি নিয়েছি, বেশি ওষুধ নিয়েছি, নাপা বা ওরসালাইন, যে জিনিসগুলো আসলে প্রাথমিকভাবে মানুষের প্রয়োজন। বন্যায় আটকে থাকলে প্রাথমিকভাবে আচ্ছা। তো লাইভে আসার একটা কারণ আমি বলি যে আজকে আমাকে দেখতে পাচ্ছেন একটু আমার নেটওয়ার্ক ইস্যুস হয়েছিল। তো যেটা বলছিলাম, বেশ কিছু মানুষ খুব ডিস্টার্ব করছেন। যেমন আমি এখানে লিখে বলে দিচ্ছি এখানে কে আছেন, যেমন নুসু নামের একজন, জানি না মহিলা না পুরুষ, ভীষণ ডিস্টার্ব করেন এরা। আমাকে ইনবক্স করছেন, প্রত্যেকটা কমেন্টে গিয়ে বলছেন আপনি যে আছেন কি, আপনি যে বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন তার প্রমাণ কি, বা আপনি যাচ্ছেন না কেন। এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কথা খুব ডিস্টার্ব করছে এটা বলে যে আপনি যাচ্ছেন না কেন। ভাই, এখন আমি ভিডিও করে প্রকাশ করছি না, দ্যাট ডাজন্ট মিন আমি যাচ্ছিলাম। এই যে নুসু যিনি আছেন, ওনার মতো কিছু মানুষ আছে ভীষণ বিকৃত মানসিকতার, যারা আপনাকে ভালো কাজে তো কখনো সাহায্য করবেই না, বরং তারা সবসময় বিরক্ত করে যাবে। তো আমার পেজে অনেকেই ভীষণ করে কমেন্ট করছেন, আপনারা কমেন্ট বক্সে গেলেই দেখবেন যে আমি যে যাচ্ছি, আমি তারা তো জানেন। তো আমি তাদের ভেবেছি কি আমি যে যাবো, সেখানে তো আমরা কাজের জন্য সময় পাই না। আমি যে একটা লাইভ করবো, ভিডিও করবো, সে সময় পাওয়া যায় না। তো আজকে ভাবলাম, অনেকে আমাকে বললেন যে ঠিক আছে আপনি লাইভে আসেন মাঝে মাঝে। তো আমার মনে হলো যে ঠিক আছে, দু একটা কাজ আমরা একটু লাইভে আসি। আর শাহরাস্তিতে তো আমরা কখনোই আমি তো এরকম যে তো আমার মনে হলো যে আমি আপনাদেরকে একটু জানালে হয়তো আপনারা আমাকে ইনফরমেশন দিতে পারবেন কোন জায়গায় গেলে ভালো হয়। আর আজকে এই জন্য আমি একদম কি বলে, আমি ট্রাকের উপর দাঁড়িয়ে কথা বলছি, কারণ অনেকে বললাম ডিস্টার্ব করছে, এই যে নতুন মতো অনেক অনেক মানুষ ডিস্টার্ব করছে। তাই আমি আজকে আমরা এখানে বসার মতো জায়গা নেই, তো আমরা বেশ, তো এই যে আমরা এখানে যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমি নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি বারবার। এখানে সবাই দাঁড়িয়ে আছেন যারা আপন থেকে এসেছেন, প্রত্যেকটা মানুষ ভীষণ কষ্ট করে যাচ্ছেন। এইখানে আমাদের উপহারগুলো আছে,
তো এই জন্য আজকে ভাবলাম আমি দাঁড়িয়ে আছি আর যে সিচুয়েশনে আছি আজকে একটু লাইভে আসি, আপনাদের সঙ্গে একটু কথা বলি, কারণ তো আমাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্বের শিকারই হতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো মানুষ আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু যেহেতু এই সিচুয়েশনে যদি আমি মানুষের পাশে না দাঁড়াই সবসময় আমার নিজেরই খারাপ লাগবে। আমার জেলার মানুষজন কত অসহায় অবস্থায় আছেন, এই অবস্থাও যদি আমি না দাঁড়াই আপনাদের কথার ভয়ে, তাহলে তো হয় না। কারণ মানুষ খারাপ, তাদের খারাপ কথা বলার ওরা খারাপ কথা বলবেই, তারা বাসায় বসে থাকবে, কাউকে তো সাহায্য করবেও না, উল্টো হচ্ছে যারা সাহায্য করার চেষ্টা করবেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন। সুতরাং আমি ওদের কথা আসলে কখনোই এই ধরনের কথায় ভয় পাই না। তো আপনারা যারা শাহরাস্তির দিকে আছেন তারা একটু আমাকে জানাবেন হচ্ছে কোন জায়গায় গেলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনাদের সঙ্গে আমরা অলরেডি এখন প্রায় কাছাকাছি চলে এসেছি সম্ভবত। আর আমি কখনো শাহরাস্তিতে যাইনি, আমি ভেবেছিলাম হয়তো কোনো একটা ভালো সময় শাহরাস্তিতে যাব, কথাবার্তা বলবো, কিন্তু ঘুরতে যাবো আর কি। তো এমন একটা খারাপ সিচুয়েশনে যাবো ভাবিনি, তবে আশা করবো ইনশাআল্লাহ আমরা এই সমস্যাগুলো হচ্ছে ইয়ে করে চলে আসতে পারবো। আমরা পুরো দেশবাসী একসাথে কাজ করলে আমরা কিন্তু বন্যার যে সমস্যা ইনশাআল্লাহ এটা আমরা সমাধান করতে পারবো। তো আজকে হচ্ছে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি, যেহেতু আমরা বেশ একটা রিস্কি সিচুয়েশন নিয়ে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন সবাই মোটামুটি দাঁড়িয়েই যাচ্ছেন। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি এবং সুস্থভাবে ফিরে আসতে পারি।